আমাদের বিল্ডিংটা এমন ভাবে লড়া দিছে, মানে মনে হয়েছে যে আর দুইটা যদি এভাবে ঝাঁকি মারতো তাহলে মনে হয় বিল্ডিংটা পুরো পড়ে যেত। বিল্ডিং আমার ঠাইগেরা সহ হিলতেছে, তখন আমি আমার মেয়েকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে আমি সাথে সাথে বাসার থেকে বের হয়ে আসলাম। তো আসার পরে যখন এখানে আসলাম তখন শুনতে পারি যে এখানে চাপ্পানটা পড়ে চারজন নিহত হয়ে গেছে। তো একজনের মাথার উপরে পড়ে মগজটা বের হয়ে গেছে। তখন ওইটা দেখে আর সহ্য হলো না, তো সাথে সাথে চলে আসলাম। পুরা কষেটুলি বাসে আতঙ্ক হয়ে গেছে, পুরো কষে। আপনি এখনো দেখতে পারতেন সবাই বাসা থেকে বের হয়ে গেছে। মানে এমন ভূমিকম্প আমি আমার লাইফে দেখিনি। আমার বাবারাও বলতেছে যে এমন ভূমিকম্প হয় না। ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর হয়েছে। বিল্ডিং মনে করেন মরমার করতেছে, আর অনেক ভয় পাইছি আর কি। আমি আমার এই নাচিন ধরে নিয়ে কোথায় যাবো আমরা কোনো দিশা পাইতেছি। প্রথম এক ধাক্কা দিল, পরে আরেকটা ধাক্কা দিল। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মানে 10 সেকেন্ডের ভিতরে দুটা ধাক্কা দিল, মানে সবাই রুমের ভিতরে উঠা মানে অনেক আতঙ্ক হয়ে গেছে। আমার পরিবার বাচ্চা টাচ্চা সব মিলা উঠে গেছি। আমরা অনেক পুরনো বাড়ি, তো আমরা ভয় করছি না, আর বাইরে হইতাম না, এর ভিতরে থাকতাম, অনেক আতঙ্ক হয়ে গেছি। এমন ভূমিকম্প দেখি নাই জীবনে, অনেক ভূমিকম্প দেখছি, কখনো আমি বাসা থেকে বের হই নাই। মানে ভূমিকম্প হয়েছে, অনেকক্ষণ ভূমিকম্প হয়েছে, দেখা গেছে যে পরপর প্রায় 1 মিনিট ভূমিকম্প হয়েছে, তারপর বাসা থেকে নামি নাই। কিন্তু আজকে যে ভূমিকম্প হয়েছে আমি দৌড়ায় আমি নিজে নামছি, প্লাস আমার ঘরে যারা ছিল সবাই চিৎকার করে বের করছি যে তাড়াতাড়ি বের হও। আমার জীবন দশায় আমি এই প্রথম দেখলাম যে খুব জোরালোভাবে ভূমিকম্প। হ্যাঁ, আমিও মনে করছিলাম যে আমার বিল্ডিংটাও হয়তো ধসে পড়ে যাচ্ছে, কিন্তু এটা আসলে একটা ভয়ের কারণ, যেটা আমরা বিভিন্ন সময় পত্রিকায় পাই বা লেখনীর মাধ্যমে পাই যে আমরা খুব ভয়ের মধ্যে আছি, যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে। তা আজকের ভূমিকম্প আমাদের মনে হয়, বিশেষ করে ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, এখানে অনেক লোকের বসবাস, সবাই আজকের ভূমিকম্পে সবাই আতঙ্কিত হয়ে গেছে।